সূর্যের আলো ক্যাবিনের পর্দা ভেদ করে তের চোখে এসে লাগছে। আলো চোখে পড়তেই অবশেষে ঘুম ভাঙল তের, কিন্তু আলসেমির কারণে সে এখনো চোখ খুলছে না। তবে তে অনুভব করছে কেউ একজন তের হাত ধরে একদম শক্ত করে বসে আছে, এমনভাবে ধরে রেখেছে যেন এখন ছেড়ে দিলেই তে হারিয়ে যাবে কোথাও। তে আস্তে আস্তে চোখ খুললো আর দেখলো একজন তার হাত ধরে তার পাশে বসে ঘুমিয়ে আছে, কিন্তু সে চিনতে পারছে না লোকটিকে। তে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার সকল চেষ্টা নাকাম হলো। সে লোকটিকে ধাক্কা দিয়ে বলল, আপনি কতক্ষণ ধরে আমার হাত ধরে রেখেছেন, ছাড়ুন বলছি। তে ধাক্কায় জাঙ্কুক চোখ খুলে তাকালো। তে যে জ্ঞান ফিরেছে আর তে তার সাথে কথা বলছে এটা ভেবেই জাঙ্কুক প্রচন্ড খুশি হয়ে গেল। কি হলো, কতবার বলেছি আমার হাত ছাড়তে, হাত কেন ছাড়ছেন না? আগেও আমাদের কথা বা দেখা হয়েছিল কি? আসলে আমার মনে পড়ছে না। জাঙ্কুক সময় নষ্ট না করে ডাক্তারকে ডেকে আনলো। ডক্টর ডেকে চেক করার পরে জাঙ্কুকে বলল সে এখন সম্পূর্ণ সুস্থ। এভাবে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে এত জলদি সুস্থ হয়ে ফিরে আসা একটা মিরাক্কেল। এরা আগামীকাল পেশেন্টকে নিয়ে যেতে পারেন। তে এতক্ষণ চুপ করে সবার কার্যক্রম দেখছিল। তাকে দেখে কতগুলো মানুষের উচ্ছ্বাসের আনন্দ, বিশেষ করে সেই মানুষটি যে তার হাত ধরে বসেছিল, কিন্তু সে যে কাউকে চেনে না। তের মাথাটা ধরে আসলো, সবার সেটা চোখ হয়ে গেল না। তে তোমার কি খুব মাথা ব্যথা করছে? তে আমি তোর মাথা টিপে দেই। তুমি আমার মাথা টিপে দিবে কেন? তুমি কে? একথা শুনে আচমকা সবাই ডক্টরের মুখের দিকে তাকালো। ডক্টর বলল, ও স্মৃতি হারিয়েছে। কবে কখন স্মৃতি ফিরবে আমরা সে বিষয়ে গ্যারান্টি দিতে পারছি না। তে এবার জাঙ্কুকের দিকে আঙুলের ইশারা দিয়ে প্রশ্ন করলো, ওই লোকটি কে? সানা তেকে কিছু বলতে গেল, কিন্তু সানার সেই উদ্দেশ্য সফল হলো না। তার আগেই যে হোক বুঝতে পেরে বলে উঠল, ও তোমার না আমার বন্ধু, আর তোমার বন্ধুর চেয়েও বেশি কিছু। আরে তোমার হবু বর, আর আমি হচ্ছে তোমার হবু বরের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তে অবাক হয়ে জাঙ্কুককে দেখলো, তারপর লজ্জা মাখা মুখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। সানার জিহুর এমন কাণ্ড মোটের পছন্দ হলো না। সে বিরক্তি নিয়ে জিহুর দিকে তাকালো। এদিকে সুগা এতক্ষণ সবার কথা পর্যবেক্ষণ করছিল। জাঙ্কুক তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর জিহুক সানার দিকে। তে চোখটা বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। সুগার কিছু বুঝতে পারেনি যে এদের চারজনের মধ্যে আসলে কি ঘটেছে। জাঙ্কুক, তুই শুধু এখন তের কাছে থাকবি, আর সবাই আমার সাথে চলে এসো। আর তে, আমি কিন্তু তোমার হবু ভাসুর, তাই বলে ভয় পেও না কিন্তু। বলেই সুগা ওদেরকে নিয়ে বের হয়ে গেল। এদিকে জেহুব আর সানা একসাথে হেঁটে যাচ্ছে, কিন্তু সানা কোনো কথাবার্তা বলছে না। জেহুব বলে উঠলো, এই তুমি কি বলো তো? আমি এক জলজন্ত মানুষ আছি তোমার পাশে, তার একজন গায়ক, তাতে তোমার কোনো হেলদোল নেই। হেলদোল রেখে কি করব? মানে কি, আমার সাথে একটু কথা বলতে পারো না? আচ্ছা সানা, আমাকে একটু ভালোবাসা যায় না? না, আমি ভালোবাসি না। জানি না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হওয়াই উচিত। আমি সারা জীবনে তোমার পিছু ছাড়বো না, তোমাকে নিজের করেই ছাড়বো। এদিকে অনেকক্ষণ ধরে তেকে জাঙ্কুক তাকিয়ে আছে। দুজনের মধ্যে নীরবতা বিদ্যমান। তের অনেক অস্বস্তি লাগছে। আসলে এভাবে কেউ একজনের দিকে তাকিয়ে থাকলে যে কারোর অস্বস্তি লাগে। তে নীরবতা ভেঙে বলল, একটু শুনুন। আমি একটু ঘুমাবো। তো ঘুমাও না। উফ, এভাবে তাকিয়ে থাকলে কি কেউ ঘুমাতে পারে নাকি? তোমার এত ঘুমাতে হবে কেন? কত ঘুমায় একটা মানুষ। আমার ঘুম পেলে আমি কি করব? ঘুমাবে না? কুম্ভকর্ণ একটা। আমি কুম্ভকর্ণ? হ্যাঁ, তুমি কুম্ভকর্ণ। আপনি আপনার বন্ধুর কাছে যান না। আমাকে তাড়াতে চাইছো কেন? আমি কই তাড়াতে চাইছি? তে চুপ হয়ে গেল। জাঙ্কুক বলল, তেই, আমার বুকে একটু মাথা দিয়ে রাখো না প্লিজ। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক আবারও তেকে উদ্দেশ্য করে বলল, প্লিজ তেই। তে আর কিচ্ছু বলল না, জাঙ্কুকের বুকে মাথা দিয়ে চুপ করে বসে রইল। জাঙ্কুক তেকে নিজের মধ্যে জড়িয়ে নিল। আসলে ভালোবাসা এমনই, যদিও তের আগে স্মৃতি নেই, তবুও জাঙ্কুকের প্রতি তার ভালোবাসা কাজ করে, আর সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পেয়েছে এখন তারা। সময়ের স্রোত করার জন্য কখনো থেমে থাকে না।
এরা এগিয়ে যায় নিজের মতো। তে অ্যাক্সিডেন্টের পর 3 মাস পার হয়ে গিয়েছে। তে এখনো জাঙ্কুকের বাড়িতেই থাকে। তে হয়তো আর অ্যাক্সিডেন্টের আগের কোনো ঘটনা স্মৃতিতে নাই। প্রথমে তে এই ঘটনা সবাই কষ্ট পেলেও এখন সবাই খুব খুশি। এই জীবন থেকে অনেক ভয়াবহ একটা অধ্যায় চলে গিয়েছে, হয়তো আর কখনো ফিরে আসবে না। আর কেউ চায় না সেই স্মৃতি ফিরে আসুক। এতদিন তে জাঙ্কুকের প্রতি ভালোবাসার অনেক মজবুত হয়ে গিয়েছে। দুজনের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। আর জাঙ্কুক আগের চেয়েও তের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। জিহব এখনো সানার পেছনে ঘুরছে। সানাও এখন জিহবের প্রতি দুর্বল, কিন্তু সে মোটেও জিহবকে সেটা বুঝতে দেয় না। এদিকে তের মামি সে আগের মতো রয়ে গিয়েছে। ইউনু দেশে ফিরে আসলে তের নামে সে জানাতাই বলে, কিন্তু ইউনু মোটেও সেটা বিশ্বাস করেনি। তেকে না পেয়ে ইউনুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। একটা মাস তেকে অনেক জায়গা খুঁজেছে আর অনেক খারাপও কেটেছে। তবে সে বর্তমানে নিজের পরিবারের জন্য নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। দেশে ফিরে 2 মাস পরে আবার কানাডায় ফিরে যায়। ড্রয়িং রুমে বসে আছে মিসেস জিন, সুগা আর জিমিন। তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। তাদের কথা বলার প্রসঙ্গ হলো তে আর জাঙ্কুক। তে তো এখন অনেকটাই সুস্থ আর জাঙ্কুকের সাথে এখন অনেকটাই কমফোর্ট ফিল করে। এখন যত জলদি সম্ভব তে আর জাঙ্কুকের বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। মা, তুমি যা চাও আমার তাতে কোনো দ্বিমত নেই। তবে জাঙ্কুক আর তেকে একবার জিজ্ঞাসা করে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর তুমি কি মনে করো জিমিন? তেকে যত জলদি আমি যা করে নিতে পারবো তত বেশি আমি খুশি। আমার এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তাহলে সুগা, তুমি জাঙ্কুক আর তের মতামত জেনে আমায় জানাও। জাঙ্কুক আর সুগা বসে আছে। সুগা জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, কি রে, তুই কি বিয়ে টিয়ে করবি না? তুমি যদি এখন আমায় বলো যা এখনই থেকে বিয়ে কর, আমি রাজি। এত বিয়ে পাগল তুই? তো তের জন্য। মা এখন তোর আর তের বিয়ে দিতে চাইছে, তোর মত জানতে চেয়েছে মা। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছো ভাইয়া? না, আমি মিথ্যা বলছি, শুধু শুধু সত্যি শুনেছিস তুই। আমি রাজি ভাইয়া। তবে তে, তোর কি মনে হয় তে রাজি হবে? অবশ্যই রাজি হবে। এত শিওর? না করার চান্সই নাই। এদিকে তেকেও বিয়ের কথা বলা হয়েছে, সেও না করেনি। দুজনের বিয়েতে অমত নেই, বরং তারা অনেক খুশি। তে বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে এক মনে জাঙ্কুকের কথা চিন্তা করছে, আর চিন্তা করছে তাকে কতগুলো মানুষ কিভাবে আপন করে নিয়েছে, অথচ সেই মানুষদের চেনেই না। চাইলেও সে তার জীবনের পুরনো ঘটনা মনে করতে পারবে না। তে চিন্তা করে সে তার অতীত আর মনে করতেও চায় না। তার বর্তমান আর ভবিষ্যৎ জুড়েই শুধু জাঙ্কুক। তার মন ও মস্তিষ্কে শুধুমাত্র জাঙ্কুক বিরাজ করে। এমন সময় পেছন থেকে কেউ তের চোখ চেপে ধরলো। তে চমকে উঠলেও পরে বুঝতে পারলো এই মানুষটিকে। তে তাও একটু ভাবলো, আপনি কি স্বাভাবিকভাবে আসতে পারেন না জাঙ্কুক? এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার জীবনে তুমি এসেছিলে সেই বেলায়, এখন আমি তার শোধ তুলছি, বুঝেছো? অনাকাঙ্ক্ষিত ভাবে মানে? এত বুঝে কাজ নেই তোমার। তুমি রাজি তো আমার হতে? জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে নিয়ে আমি আমার জীবনটাকে রঙিন করে তুলতে চাই। তোমার জীবন রাঙাতে পারলে আমি সার্থক জাঙ্কুক। আমার ভালোবাসাকে কেন গ্রহণ করতে চাইছো না সানা? কি দোষ আমার? আপনার ভালোবাসা গ্রহণ করতে পারবো না আমি। কেন পারবে না তুমি? আমার ভালোবাসাটা আপনার ভুল। তোমার ভালোবাসা আমার ভুল? হ্যাঁ, আসলে আমি সত্যি বলেছি, আমার ভালোবাসাটা আপনার ভুল। কি কমতি আমার? বলো সানা। কমতি আপনার না, আমার। আমি কোথাও কোনো কমতি খুঁজে পাইনি তোমার মধ্যে সানা। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আপনি কিভাবে জানবেন? কেন শুনবেন? আমি শুনতে চাই, বলো আমাকে। আপনি কিভাবে একজন ধর্ষিতাকে মেনে নেবেন আপনার জীবনে? সানার এমন কথা শুনে অবাক হয়ে গেল জিহো। সাথে সানার জন্য বুকের মধ্যে থপ করে উঠল তার। রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। তবে রাগটা সেই মানুষদের প্রতি যারা এই হীন কাজ করেছে। একজন ধর্ষিতাকে জেনে শুনে কেউ বিয়ে করবে না মিস্টার জিহো, আর আমি কাউকে ঠকাতেও চাই না। তাই এই সত্যি প্রথম আপনাকেই বললাম। আমি আসি বলেই সানা চলে যাচ্ছিল।
তখনই জিহাব হাত টেনে ধরে তাকে নিজের কাছে নিয়ে আসলো। কি মনে করো তুমি নিজেকে? আমি নিজেকে কি মনে করি? ধর্ষিতা মনে করি নিজেকে। তারা ঠোঁটে আঙুল দিয়ে সানাকে চুপ করে দিল। জিহাব, তুমি আমার ভালোবাসা, কোনো ধর্ষিতা নও তুমি। যারা তোমার ক্ষতি করছে তারা ধর্ষক, আর তুমি আমার ভালোবাসা, যাকে আমি আমার চির সঙ্গিনী করতে চাই। সানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সানা একটু মুচকি হেসে জিহাবকে জড়িয়ে ধরলো, আর জিহাবও সানাকে জড়িয়ে ধরলো। অবশ্যই তাদের ভালোবাসা পূর্ণতা পেল। দুজনের শুরু হলো এক নতুন অধ্যায়। টেকুবকে চাপা পড়ে দিয়েছে, আর টেকুব নিজের মতো দুষ্টুমিতে মেতে আছে। মামা, পাপা কখন ফিরবে? এই তো কিছুক্ষণের মধ্যেই। আজ কিন্তু আমি পাপার হাতেই খাবো। হ্যাঁ, তোমার পাপা ফিরে একটু রেস্ট নিক, তারপর বলিও। আচ্ছা মাম্মা। টেকু হলো চাঙ্কুকারদের ছেলে। তার বয়স 6 বছর। তে আর চাঙ্কুকের বিয়ের 1 বছর পরে তাদের কোল জুড়ে টেকু খায়। ইতিমধ্যে তাদের বিয়ের 8 বছর পার হয়ে গিয়েছে। তাদের বিয়ের 1 বছর পরেই সানা আর জিহাবের বিয়ে হয়। এখন তাদের 2টা চমৎ ছেলে আছে। কিছুক্ষণ পরই চাঙ্কুক ফিরে এলো। আজ দিন কেমন কাটলো স্যারের? এই তো ভালো। তোমাদের? ভালো। আমার টেকুব কই? বসে আছে, তোমার হাতে খাবে বলে। ও, খাবার রেডি করো, আমি আসছি বলে চাঙ্কুক সুসাথে চলে গেল। আর তে চলে গেল তার কাজে। রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো। তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চিন্তা করছে কিভাবে এতগুলো বছর পার হয়ে গেল। এখন তার নিজের সংসার আছে, সাজানো সুখের একটা জীবন তার। চাঙ্কুকে সে পেছন থেকে ডেকে জড়িয়ে ধরলো। তে চাঙ্কুকে জিজ্ঞেস করলো, টেকুব ঘুমিয়ে গিয়েছে? ঘুমিয়েছে। কি চিন্তা করছো? চিন্তা করছি যে আজ আমি পরিপূর্ণ। আপনি আমার নারী হিসেবে পূর্ণতা দিয়েছেন। তুমিও তো তোমার নেশায় আমায় পরিপূর্ণ করেছো। তেই আমি কখনো চাই না আমার এই তুমি নামক নেশা কখনো কেটে যাক। আমিও চাই না। বলে একে অপরকে জড়িয়ে ধরলো ওরা।